আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টে উপকরণ দিয়ে দারুণ স্বাদে এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি একবার ভালো করে দেখে নিলে আপনারাও ভীষণ সহজেই বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। বানানো একদমই সহজ। আর এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 2টো বড় সাইজের আম নিয়েছি। এখানে এই 2টো আমের ওজন 500 গ্রামের থেকে খুব সামান্য একটু বেশি। আমগুলোকে আমি প্রথমে প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবং আমের থেকে আমি পাল্পগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সমস্ত আমের পাল্পগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত পাল্পগুলোকে দিয়ে আমের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বেশ মিষ্টি দেখে আম ব্যবহার করতে। মিষ্টি দেখে আম ব্যবহার করলে কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এখানে 200 ml ফ্রেশ ক্রিম আছে। ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি পাউচ থেকে বার করার পরও এই পাউচের মধ্যে কিন্তু অনেকটা ফ্রেশ ক্রিম লেগে থাকে, সেইটাকে কিন্তু আমি পাউচটা মাঝখান থেকে কেটে নিয়েছি এবং ভেতরে সমস্ত ক্রিমটা দেখুন আমি চামচের সাহায্যে বার করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি 200 ml কনডেন্স মিল্ক। তাহলে 500 গ্রাম আমের জন্য আমি নিয়েছি 200 গ্রাম ফ্রেশ ক্রিম আর 200 গ্রাম কনডেন্স মিল্ক। টোটাল এই উপকরণটাই লাগবে এই আইসক্রিমটা বানানোর জন্য। এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ফ্রেশ ক্রিম এবং কনডেন্স মিল্কটা দিয়ে আবারও খুব ভালো করে একবার ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু এই আইসক্রিমের টেক্সচারটা খুব ভালো আসবে এবং আইসক্রিমে যে একটা ক্রিমি ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আইসক্রিমের মধ্যে আসবে। এই ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে পারলে তবেই কিন্তু আইসক্রিমটা খেতেও ভালো হবে আর আইসক্রিমের যে ক্রিমি ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আসবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার সমস্ত ব্যাটারটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেব। দেখুন কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢালতে হবে যেন কোনো রকম আইস ক্রিস্টাল এর মধ্যে জমতে না পারে। এরপরে আমি এই কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজ করে নেব প্রায় 8 থেকে 10 ঘন্টা। আমি রাতের বেলায় দিয়ে দিয়েছিলাম আর সকালবেলায় উঠে আমি বার করেছি। যেটুকু ক্রিস্টাল জমেছে এবার এই ক্রিস্টালটাকেও আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করলে কিন্তু আরও ক্রিমি টেক্সচার চলে আসবে। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু হ্যান্ড হুইস্কারের সাহায্যেও এটা আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আইসক্রিমটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আইসক্রিমের স্বাদটা আরও ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণে আমের টুকরো দিয়ে দিয়েছি। বেশ ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে আলমন্ড, পেস্তা, কাজু এবং কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এর মধ্যে দিতে পারেন। এই ড্রাই ফ্রুটস দেওয়াতে কিন্তু এই আইসক্রিম কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এরপরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এবং আমের পাল্পগুলো আমি আইসক্রিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আবারও এই কন্টেনারের ঢাকনা বন্ধ করে আবারও প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি ডিপ ফ্রিজ করে নিয়েছি। আইসক্রিমটা কিন্তু একদম রেডি। আমার এখানে আইসক্রিম তোলার স্কুপটা নেই, তো আমি একটা গোল হাতা দিয়ে কিন্তু এইভাবে আইসক্রিমগুলোকে তুলে নিয়েছি। এইভাবে গোল হাতার সাহায্যে আইসক্রিমগুলোকে আমি তুলে আমি একটা আইসক্রিম বোলের মধ্যে নিয়ে নিয়েছি।
যেহেতু আইসক্রিম তোলার স্কুপ নেই তাই কিন্তু একটু তুলতে অসুবিধা হচ্ছিল। এইভাবে আমি আইসক্রিম তুলে বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি ওপর থেকে একটু কুচানো ড্রাই ফ্রুটস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সকলের কিন্তু এইভাবে আইসক্রিম তৈরি করলে ভীষণ ভালো লাগবে। আর আপনারা অবশ্যই তৈরি করে ফ্রিজে রেখে দেবেন। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু দুপুরবেলায় বা রাতের বেলায় খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাবে আর এই নতুন নতুন আমের রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব আবারও পরবর্তী কোনো ভিডিওতে।